আসসালামু আলাইকুম। ভিডিওটা প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোরবানির ইতিহাস ও শিক্ষা তা আমরা জানব ইনশাআল্লাহ। মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানি হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর দুই পুত্র হাবিল ও কাবিলের দেয়া কুরবানি থেকেই কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়। যেমন পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আপনি আদমের দুই পুত্রের বৃত্তান্ত আপনি তাদেরকে যথাযথভাবে শোনান। যখন তারা উভয়ই কুরবানি করেছিল, তাদের একজনের কুরবানি কবুল হল, অন্যজনের কুরবানি কবুল হল না। সূরা মায়দা আয়াত ২৭। অবশ্য আমাদের উপর যে কুরবানির বিধান প্রচলিত হয়ে আসছে তা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর আত্মত্যাগের ঘটনারই স্মৃতিবহ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাহে যে কুরবানি করেছেন পৃথিবীর ইতিহাসে তা দৃষ্টান্তহীন। আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগের কথা। স্বপ্নদৃষ্ট হলেন আল্লাহর প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে। তিনি পশু কুরবানি করলেন একটির পর একটি, কিন্তু সে কুরবানি তার প্রতিপালকের নিকট গৃহীত হল না। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ পেলেন এমন বস্তু কুরবানি করতে যা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কি সেই প্রিয় জিনিস? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে প্রিয় বস্তু তোষীয় পুত্র ইসমাইল। তবে কি তার মহান প্রভু ইব্রাহিম ও হাজেরার পরম আদরের সন্তান ইসমাইল এর কুরবানি চান? আল্লাহর আদেশ ছিল অতি স্পষ্ট ও দ্ব্যর্থহীন, সন্দেহেরও কোনো অবকাশ ছিল না তাতে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্তম্ভিত না হয়ে আল্লাহর আদেশের কথা পুত্র ইসমাইলকে জানালেন। জবাবে পুত্র ইসমাইল বললেন, হে আমার প্রিয় পিতা, আপনি যা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন তা সন্তুষ্টির জন্য আপনি তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সূরা সাফফাত আয়াত ১০২। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম উভয়ই আল্লাহর হুকুম পালনে অবিচল সিদ্ধান্তে উপনীত হলেন। মা হাজেরাও স্বেচ্ছায় আদরের সন্তানকে সাজিয়ে দিলেন। পিতামাতা পুত্রের আল্লাহর পথের কুরবানির এ দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম। বালক ইসমাইলকে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন মিনায়, বর্তমান হাজিদের কুরবানির স্থান। যখন প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে উদ্যত হলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীদ্বয়ের আনুগত্যে সন্তুষ্ট হয়ে তাদের কুরবানি কবুল করলেন। আনুগত্য ও কর্তব্য পরায়ণতার পুরস্কার স্বরূপ একটি মোটা তাজা পশু দুম্বা পাঠিয়ে পুত্রের পরিবর্তে জবাই করার হুকুম প্রদান করলেন। বস্তুত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র কুরবানি দেয়ার এ অবিস্মরণীয় ঘটনাকে প্রাণবন্ত করে রাখার জন্যই উম্মতে মুহাম্মদীর উপর তা ওয়াজিব করা হয়। সেই থেকে সারা বিশ্বে ঈদুল আজহা কুরবানির ঈদ উদযাপিত হয়ে আসছে। ইতিহাসের ধারাবাহিকতায় আমাদের সমাজ ও সংস্কৃতিতে ঈদুল আজহা তথা কুরবানি এক ঐতিহ্যময় স্থান দখল করে আছে। সামর্থ্যবান নরনারীর উপর কুরবানি ওয়াজিব। এটি মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে সকল যুগে কুরবানি ছিল, তবে তা আদায়ের পন্থা এক ছিল না। শরীয়তে মুহাম্মাদির কুরবানি মিল্লাতে ইব্রাহিমের সুন্নত, সেখান থেকেই এসেছে এই কুরবানি। এটি ইসলাম তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত, সুতরাং এর মাধ্যমে ইসলামের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয়। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্যের শিক্ষা রয়েছে কুরবানিতে। পাশাপাশি আল্লাহ তাআলার জন্য ত্যাগ ও বিসর্জনের ছোবকও আছে এতে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। সূরা আল কাউসার আয়াত ২। পশু জবাই করে কুরবানি করার মধ্যে এই হিকমত ও শিক্ষা রয়েছে যে, আল্লাহর মহব্বতে নিজের সকল অবৈধ চাহিদা ও পশুত্বকে কুরবানি করা এবং ত্যাগ করা। সুতরাং কুরবানি থেকে কুপ্রবৃত্তির দমনের জবাব গ্রহণ করা উচিত। তাই কুরবানির মধ্যে ইবাদতের মূল বিষয় তো আছেই, সেই সাথে তাকওয়ার অনুশীলন অর্থাৎ আল্লাহর ভয়ভীতিও রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনের আমলসমূহের মধ্য থেকে পশু কুরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কুরবানিকে তার শিং, পশম ও খুরসহ উপস্থিত করা হবে। আর কুরবানির রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্টচিত্তে কুরবানি করো। জামে তিরমিজি ১৪৯৩। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে কঠোর ধমকি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যার কুরবানির সামর্থ্য আছে তবুও সে কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। মুসনাদে আহমদ 2-321 ইবাদতের মূল কথা হল আল্লাহ তাআলার আনুগত্য এবং তার সন্তুষ্টি অর্জন করা। তাই যে কোনো ইবাদতের পূর্ণতার জন্য দুটি বিষয় জরুরি: ইখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক মাসাইল অনুযায়ী সম্পাদন করা। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব। মানুষ আল্লাহকে কতটুকু ভালোবাসে তার একটি পরীক্ষা হয়ে যায় এই কোরবানির দ্বারা। কারণ কোরবানির সূচনাই হয়েছে তাকওয়ার উপর ভিত্তি করে। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে কোরবানি করতে আল্লাহ কোনো চাপ সৃষ্টি করেননি, বরং স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন। তিনি তাকওয়ার চরম শিখরে পৌঁছেছেন বলেই স্বীয় পুত্রকে কোরবানি করতে কোনো দ্বিধাবোধ করেননি। কোরবানি করার ফলে মানুষে আত্মতৃপ্তি লাভ করে, কেননা মানুষ তার প্রিয়বস্তু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি করে থাকে। পরকালে এর সওয়াব পাবে এমন আশা থেকে এ মহৎ কাজটি সম্পাদন করে থাকে। এক হাদিস থেকে জানা যায় যে তিনি বলেছেন, হে মানুষ সকল, তোমরা ভালো ও ত্রুটিমুক্ত প্রাণী কোরবানি করো, কেননা জান্নাতে যাওয়ার বাহন হবে এগুলো। মানবজীবনে কোরবানির মূল শিক্ষা হল সমাজের অভাবগ্রস্তদের সহমর্মিতার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করা, সেই সঙ্গে আল্লাহর রাস্তায় মানুষের আপন সম্পদ উৎসর্গ করা। যিনি যত পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন তিনি আল্লাহর তত নৈকট্য লাভ করবেন। কোরবানির ত্যাগ বা উৎসর্গ একটি বড় ইবাদত। কোরবানির তাৎপর্য হল আমাদের ভেতরের পশুত্ব, নির্মমতা, নিষ্ঠুরতা ও বিভৎসতা দূর করা, অন্তরের মধ্যে বসবাসকারী পশুকে জবাই করা এবং সেই সঙ্গে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা বিসর্জন দিয়ে মানবতা ও ভ্রাতৃত্বতে উজ্জীবিত হওয়া। এটাই বান্দার কাছে পবিত্র কোরবানির মহান শিক্ষা। এতে করে আমাদের মনে আত্মশুদ্ধি আসবে, সেই সঙ্গে অর্জিত হবে মনের তাকওয়া। আল্লাহর প্রেম শুধু কোরবানির দিনে সীমাবদ্ধ না রেখে আজীবন অব্যাহত রাখতে হবে। সর্বক্ষণ মনে জাগ্রত রাখতে হবে কোরবানির মহান শিক্ষাকে। সেই সঙ্গে কোরবানি শিরক থেকে মুক্ত থাকার একটি কার্যকর মাধ্যম। ইসলাম মুসলিমদের কোরবানির বিধান দিয়ে তাওহীদ তথা একাত্মবাদের বিশ্বাসকে উজ্জ্বল ও দৃঢ়করণের পাশাপাশি এই শিক্ষাও দেওয়া হয়েছে যে এসব সৃষ্টি করা হয়েছে কোরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। এর দ্বারা একদিকে যেমন তাওহীদের বিশ্বাস শানিত হয়, তেমনি মানুষকে ইসলামের মহান আদর্শে উদ্বুদ্ধ করা সম্ভব। কোরবানির মাধ্যমে নিজেদের বিবেককে জাগিয়ে তোলা প্রয়োজন, আর তবেই আমাদের পৃথিবী হয়ে উঠবে সুন্দর ও শান্তিময়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কুরবানি করা এবং এর শিক্ষা দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন।